মধ্যে বসিয়ে দিয়ে কড়া গরম হয়ে যেতে আমি সরিষার তেল কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা কড়ার চারপাশে ভালোভাবে নেড়ে নিয়েছি। এবারে আমি পটলগুলো দিয়ে দেব ভাজার জন্য। পটলগুলো আমার এক পিসটা হয়ে গেছে, আর খানিকটা ভাজা হয়ে গেলে হয়ে যাবে। পটলগুলো আমার পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি পটলগুলো তুলে নেব। পটল ভাজা তেলের মধ্যে আমি অল্প কালা জিরে ফোড়ন দিয়েছি, আর কোনো কিছু ফোড়ন দেব না। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবারে আগে থেকে আলু খানিকটা সিদ্ধ করে রাখা দিয়ে দেব তেলের মধ্যে। এবার 2 কুচো টমেটো আলুর মধ্যে দিয়ে ভালো করে আলু আর টমেটো ভেজে নেব। আলুগুলো আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলা দিয়ে দেব। 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব। এবারে আমি আগে থেকে পটলগুলো ভেজে রাখা আলুর মধ্যে দিয়ে ভালো করে আর একবার নেড়ে নেব। আমি খানিকটা এখানে কুমড়ো দিয়েছি। আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আলু পটল কুমড়োর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তরকারিটা আমার ফুটতে শুরু করে দিয়েছে, আমি আর একটু জল মারব। এই তরকারিটা আপনি যে কোনো নিরামিষ দিনে খেতে পারেন। অনেকে ঝোল খায়, আবার অনেকে তরকারিটা মাখা মাখা খায়। আমি এখানে খুব একটা মাখা মাখা করব না, একটু ঝোল ঝোল করব। তরকারিটা আমার হয়ে গেছে। এবারে আমি ধনে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম।